হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর। আরো একবার দুপুর 3টের ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে তোমরা যারা যারা উপস্থিত রয়েছে তারা অবশ্যই আমাদের ক্লাসে এসে জয়েন করো। এবং তোমাদেরকে বলে রাখি যে আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে যারা যারা ভর্তি হতে চাও, বা বিশেষ করে যারা যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের এই প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো, যেখানে প্রায় 80খানা সেট তোমাদেরকে করানো হবে, যেখানে ম্যাথস, জিকে, রিজনিং, ইংলিশ সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। এবং ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে, তবে ডেফিনেটলি তোমরা মনে রাখবে, বেসিক্যালি মনে রাখার জন্য আরো বেশি বেশি করে কোয়েশ্চেন্স প্র্যাকটিস করার জন্য তোমরা এই কোর্সে ভর্তি হতে পারো। সাইড বাই সাইড আমাদের এসএসসি জিডির একটি ব্যাচ লঞ্চ হয়েছে, যেখানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ আমরা কনসেপচুয়ালি তোমাদেরকে বুঝিয়ে দেবো, জানিয়ে দেবো কোথা থেকে কোয়েশ্চেন্স গুলো আসে না আসে, এবং অবশ্যই কিছু মিনিমাম কিছু মাল্টিপল কোয়েশ্চেন্স তোমাদেরকে সলভ করিয়ে দেবো। তো সেখানে তোমরা জয়েন করতে পারো। জয়েন করার জন্য 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, তাহলে সমস্ত রকম ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা কোয়েশ্চেন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি যে সঠিক বিকল্পটিকে চিহ্নিত করুন যা নিচের সিরিজে প্রশ্নের চিহ্নের স্থানে বসবে। দেখো, এই টাইপের কোয়েশ্চেন্স গুলোতে তোমাদের যেটা করতে হবে, ফার্স্টেই আমাদের যে ফার্স্টে যে লেটার্স গুলো রয়েছে সেই লেটার গুলোকে টার্গেট করতে হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে রয়েছে এম ও কিউ, তাহলে এম মানে কত হচ্ছে 13, ও মানে কত 15, কিউ মানে কত 17। তাহলে আমরা দেখতেই পাচ্ছি 2 করে বাড়ছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হবে 19। 19 মানে কি আছে, 19 মানে এস আছে, এস দিয়ে দেখো একটাই রয়েছে, অ্যান্সার করে দেবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করবো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি কি বললাম বোঝা গেল তো? প্রথমে যে লেটারটা আছে সেটা দেখো বেশি করে এম, তারপরটা দেখো ও, তারপরটা দেখো কিউ, তারপরটা অবভিয়াসলি 19 হবে। 19 মানে কি আসবে এস, এস দিয়ে দেখো একটাই রয়েছে, অ্যান্সার করে দেবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট একটা ডাইসা কোশ্চেন রয়েছে, এবং আলটিমেটলি আমাকে বলতে হবে 4 এর বিপরীতে কি বসবে। 4 এর বিপরীতে কি বসবে, কিভাবে করা যেতে পারে দেখো তোমরা ভালো করে। দেখো 4 এর সাথে কি কি আছে একটু দেখে নেওয়া যাক। 4 এর সাথে দেখো 1 আর 5 রয়েছে, তো এই 1 আর 5 কি কোথাও আছে, দেখো এখানে 1 রয়েছে বাট 5 নেই, এখানে আর কিছুই নেই। বা যদি আমি এখানে দেখি 4 এর সাথে 2 আর 1 রয়েছে, এখানে 1 আছে বাট 2 নেই। বা এখানে দেখো 2 আছে তো 1 নেই। ঠিক আছে, আবার এখানে দেখো 4 এর সাথে 3 2 রয়েছে, 3 2 দেখো এখানে 2 আছে বাট 3 নেই। ঠিক আছে না? তো এইভাবে আমরা জিনিসটাকে ম্যাচ করতে পারছি না। তাহলে বেটার অপশন হচ্ছে যে কোনো দুটোকে ধরবো, দুটো যে ফেজ রয়েছে সেই দুটো ফেজকে দেখে আমরা একটু দেখে নেব যে কমন কি কি আছে। যে কমন কি কি আছে দেখো, এখানে আমরা যদি ফার্স্ট এর এবং থার্ড এরটাকে ট্রাই করি, একটু দেখা যাক মিলছে কিনা কিছু। 4 1 5 4 3 2, হ্যাঁ দেখো এখানে আমার কমন পেয়ে গেছি 4। কিন্তু একটু ভালো করে খেয়াল করো, আমি প্রথম দুটোকে নিলাম না। কেন নিলাম না? কারণ আমি যদি এখানে কমন নিতে যেতাম তাহলে আমি দেখতে পেতাম 4 এবং 1 কমন রয়েছে, 4 এবং 1 কমন রয়েছে, তাহলে এখানে অপোজিট হতো 2 আর 5 একে অপরের অপোজিট হতো, কিন্তু এখানে বলেনি সেটা। কিন্তু 4 এর অপোজিটে 1 হবে, মানে 4 এবং 1 এর অপোজিটে কি হবে সেটা বলতে পারতাম না। সেই জন্য আমরা কি করলাম, প্রথম এবং 3 নম্বরটাকে নিলাম, যেখানে আমরা কমন দেখতে পাচ্ছি 4। এবার 4 এর ক্লকওয়াইজ দেখো 1 রয়েছে আর 5 রয়েছে, তাহলে 1 আর 5 পাশাপাশি বসাও। সিমিলারলি এখানে ক্লকওয়াইজে 3 আছে 2 আছে, 3 আর 2 পাশাপাশি বসিয়ে দাও, ব্যাস। এবার দেখো এখানে কি বলছে 4 এর অপোজিটে কি আছে, দেখো টোটাল 6টা তল থাকে, তাহলে এই 6 নম্বরটা এখানে বসে গেল গ্যাপে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 এর অপোজিটে কি বসবে, 6 বসবে, দ্যাট ইজ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সিমিলারলি 3 এর অপোজিটে 1, বা 1 এর অপোজিটে 3, বা 5 এর অপোজিটে 2, বা 2 এর অপোজিটে 5 বসবে। ক্লিয়ার? নেক্সট, ব্যতিক্রমটিকে এখানেও চিহ্নিত করতে হবে, এবং খুব সহজে এটা আমরা অ্যান্সার করে নিতে পারি। কিভাবে করবো, এখানে D8L রয়েছে, যদি আমরা এখানে D কে করি 4 আর 8 রয়েছে আর L রয়েছে আমার 12, একটু ভালো করে দেখো 4 প্লাস 8 হচ্ছে আমার কত 12। সিমিলারলি C হচ্ছে তোমার কত 3, আর এখানে 6, 3 আর 6 যোগ করলে কত হয় 9 হয়, কিন্তু এখানে দেখো যে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার 10, তাই না? যাই হোক, আমরা এখানে একটা কনফিউশন আছে। এতে দেখো 1 রয়েছে, এখানে 2 রয়েছে, 1 আর 2 কে যোগ করে 3 হয়, 1 আর 2 কে যোগ করে 3 হয়, যেটা কিনা সি এর ভ্যালু আছে। সিমিলারলি বি হচ্ছে 2, তারপরে 4 আছে, 2 আর 4 কে যোগ করলে 6 হয়, যেটা কিনা তোমার এফ এর ভ্যালু আছে। তাহলে সবই ঠিক আছে, বাট অপশন বি তে আমার কি হচ্ছে, এখানে 9 হওয়া উচিত ছিল। 9 মানে কি অ্যাকচুয়ালি আই হওয়া উচিত ছিল, বাট এখানে আমার যে দিয়ে দিয়েছে, যেটা 10 কে ডিনোট করছে, তো এটা আমার ডেফিনেটলি আমার সেই ক্যাটাগরি বা গ্রুপে পড়ছে না, এবং সেটাকেই অ্যাকচুয়ালি আমরা অ্যান্সার করবো, কারণ ওটাই আমাদের ব্যতিক্রম রয়েছে। বুঝা যাচ্ছে তো? কারো কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে যে কোথায় কি সমস্যা হলো না হলো। ঠিক আছে,
আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি বিকল্পগুলির মধ্য থেকে সঠিক সংখ্যাটিকে চিহ্নিত করো এবং আলটিমেটলি বলতে হবে যে সংখ্যা মানে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার যে রিলেশন রয়েছে তৃতীয়টার সঙ্গে চতুর্থ বা যেটা অ্যাকচুয়ালি অ্যান্সার হবে সেটার অ্যান্সার বের করতে হবে। তো দেখো এখানে 5 5 5 রয়েছে, এখানে 125 রয়েছে। এখানে যদি যে কোনো একটা 5 ধরি তাহলে দেখো এখানে আমার 5 এর কিউব এসে যাচ্ছে। 5 এর কিউব কত আসছে? 5 রয়েছে, মানে 5 এর কিউব কত? 125। সিমিলারলি এখানে দেখো 7 রয়েছে, তাহলে এখানে 7 ধরো, তাহলে 7 ইস টু এখানে কত হবে? 7 এর কিউব দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে? 343। 7 এর কিউব কত হবে? 343, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদেরকে বলে রাখি 1 এর কিউব থেকে 15 কিউব দায়িত্ব নিয়ে মনে রাখবে, সাথে 20 এর কিউব তো তোমরা জানবেই 8000, আর এখানে 21 এর কিউবটা এক্সট্রা করে একটু কষ্ট করে মনে রেখো। 21 এর কিউবটা কষ্ট করে একটু মনে রেখো। নেক্সট, আর 1 এর স্কয়ার থেকে 35 এর স্কয়ার অবশ্যই মনে রাখো, সাথে আমাদের যে সমস্ত সংখ্যা শেষে 5 রয়েছে সেই সমস্ত সংখ্যাগুলোর স্কয়ার কিন্তু অবশ্যই দায়িত্ব নিয়ে মনে রাখতে হবে, ঠিক আছে? আর বিশেষ কিছু মনে রাখার দরকার নেই, এই স্কয়ার কিউব থেকে এগুলো যথেষ্ট। নেক্সট, কোন দুটি সংখ্যার স্থানে বদল ঘটালে বদল যদি ঘটে তাহলে নিচে দেওয়া সমীকরণটি সঠিক হবে? কিভাবে করবে এটা? অবশ্যই অপশন টেস্ট করবে এবং এখানে দেখো 19 এবং 25 একে অপরের অপোজিট চলে যাবে, মানে 19 এর জায়গায় 25, 25 এর জায়গায় 19, বা পরেরটা 44 এর জায়গায় 87, 87 এর জায়গায় 44, বাট বাকিগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন ধরো এখানে 19, আমি যদি অপশন এটাকে নিই 19 আর 25, তাহলে এখানে দেখো 29 যেরকম আছে থাকুক, 19 এর জায়গায় খালি চলে গেল 25, আর 25 এর জায়গায় চলে আসলো 19 ইন্টু 87 ভাগ 144 এসে গেল। তো দেখো তুমি এখানে ইজিলি বুঝতে পারছো যে 19 গুণিত 87 ভাগ 44, আর কিছু এটা আমার ইন্টিজার আসছে না, মানে বেসিক্যালি এটা একটা ক্যালকুলেশনে প্রবলেম করবে এবং অবশ্যই এটা আমার একটা ভগ্নাংশ বা পয়েন্টে চলে আসবে, ডেসিমেলে আসবে। তো যে আমার অ্যান্সার 100 আসার কোনো চান্সেস নেই, তাই নয় কি? তাহলে আমরা এই 19 25টাকে ক্যান্সেল আউট করতেই পারি। ইনফ্যাক্ট আমাদের টার্গেট, মেইন টার্গেটটা হবে এই পোর্শনটাতেই। আমরা ওই 19 আর 29 এর কোনো মানে করবোই না। এখানে আমরা যে 44 রয়েছে, যদি আমরা এখানে লেটসে যদি 44 এর জায়গায় 87 আর 87 এর জায়গায় যদি 44 করি, ব্যাপার তো সেই একই আসবে। কেন দেখো 25 গুণিত 44 ভাগ 87 সেই একই ব্যাপারই আসলো, সেই আমার কিন্তু ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, তাহলে আমার অপশন বিও ক্যান্সেল হয়ে গেল। 29 আর 44 যদি করি তাহলে এখানে আমি একটু দেখো ভালো করে, আমি যদি 25 গুণ ভাগ তোমার এখানে কত আসবে? 44 এর জায়গায় চলে আসবে 29, 25 গুণিত 87। এবার এই দেখো 29 আর এখানে 87, এটা কিন্তু কাটাকাটি যায়, ঠিক আছে? 29 3 87 হয়, তাই তো? তাহলে এখানে আমার 29 এর জায়গায় চলে আসলো কি 44, তাহলে এবার আমরা অঙ্কটাকে মেলাতে পারবো। যেমন ধরো 44 মাইনাস 19 প্লাস 25 গুণিত 87 বাই তোমার 29, এটাকে তো 3 দিয়ে কেটে দিলাম, 25 3 কত হলো? 75 হয়ে গেল। আর এখানে 44 আর 19, 44 থেকে 19 বাদ দেবো, তাহলে এখানে কত হবে? 21, 21 আর 4 25, তাহলে এখানে আসছে 25 আর ওদিকে আসছে তোমার 75, 25 3 75, তাহলে এটা টোটাল কত হলো? 100 এসে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু এর অ্যান্সার করতে পারবো। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। বুঝে বুঝে করতে হবে, এতটাও মানে ঝটপট ঝটপট করলে হবে না, একটু ঠান্ডা মাথায় যদি করতে পারো এই কোশ্চেন গুলো নিমেষের মধ্যে নেমে যাবে। নেক্সট কোশ্চেনে আসো, একটি সাংকেতিক ভাষায় ফাইল, একটি সাংকেতিক ভাষায় ফাইলকে লেখা হচ্ছে DKJG, একটি ফাইলকে লেখা হচ্ছে কি DKJG, তাহলে ওই রেল, ওই ভাষাতে রেলকে কি লেখা হবে? তাহলে ওই ভাষাতে রেলকে কি লেখা হবে? তাহলে এখানে দেখো ফাইল FILE কে কি লেখা হচ্ছে? রেল, সরি DKJG, তাহলে এর মানে কত? আমরা একটু নিচে উপরে লিখবো, ঠিক আছে? DKJG, তাহলে আমাকে বের করতে হবে রেল, RAIL, তাহলে একটু ভালো করে দেখা যাক। RAILটা আমরা চটপট করে বলবো, RAIL। দেখো F মানে হয় আমাদের কি 6, F মানে 6, D মানে 4, I মানে 9, K মানে 11, L মানে 12, J মানে 10, E মানে 5, G মানে 7। একটু ভালো করে দেখো, এখানে -2 হচ্ছে, পরেরটা দেখো +2 হয়ে যাচ্ছে, পরেরটা দেখো -2 হচ্ছে, আবার দেখো পরেরটা তোমার +2 হচ্ছে, মানে -2 + 2 এই ফরম্যাটে গেছে, -2 + 2 -2 + 2। তাহলে প্রথমটা -2, তাহলে এখানে 18, এখানে 1, এখানে 1, বা এখানে তুমি 27 নিতে পারো, যেটাই জরুরি, যেটা হবে সেটাই নেবে। আর তারপরে তো আবার সেই I মানে 9 এবং L মানে 12। প্রথমটা কি আসছে -2, তাহলে এখানে কত আসবে? 16, 16 মানে কি আসবে? P, 16 মানে কি আসবে? P। A মানে কি আসবে? এখানে আমি 1 ধরেই করবো, +2 করবো, তাহলে এখানে কত হবে? 3 মানে কত হবে? C। I মানে 9, 9 মানে -2 করবো, তাহলে এখানে আসবে 7, মানে কত আসবে? G। আর L মানে 12, 12 মানে কত? 2 যোগ করে তাহলে 14 করবো, 14 মানে কি আসবে? N। তাহলে PCGN হবে আমাদের আনসার, PCGN, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য রাইট আনসার।
এইভাবে কিন্তু আমাদেরকে কোশ্চেন গুলোকে চটপট 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 করে আনসার গুলো করতে হবে। বারবার বলছি, এ থেকে যে জেড এই টোটাল যে 26টা লেটার, তাদের যে প্লেস ভ্যালু, দ্যাট ইজ কোনটার কোন নাম্বার রয়েছে, সেটা কিন্তু একদম নখদর্পণে থাকা উচিত। নেক্সট, এখানে আমরা একটা কোটেড ব্লাড রিলেশনের কোশ্চেন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা কোটেড ব্লাড রিলেশনের কোশ্চেন দেখতে পাচ্ছি, এবং সেখানে দেখো আমার পি এট দি রেট অফ কিউ মানে হচ্ছে পি হচ্ছে কিউ এর বোন, তাহলে এখানে আমরা এখানে বলতে পারি যে এট দি রেট অফ মানে হচ্ছে কে, বোন। নেক্সট, হ্যাশট্যাগ রয়েছে, হ্যাশট্যাগ মানে হচ্ছে তোমার কি, পিতা। হ্যাশট্যাগ মানে কি আছে, পিতা। আমরা এগুলো আলাদা করে একটু লিখে নেবো, তাহলে সুবিধা হবে। ডলার সাইন মানে হচ্ছে কি, স্ত্রী। আর এখানে পার্সেন্টেজ মানে হচ্ছে কি, পুত্র। পার্সেন্টেজ মানে কি হচ্ছে, পুত্র। মানে যাকে প্রথমে বলবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি। এখানে কিন্তু দেখো পি হচ্ছে কিউ এর বোন, এখানে একটা জিনিস বুঝতে হবে যে পি হচ্ছে কিউ এর বোন। এখানে কিন্তু পি এর জেন্ডারটা আমি ইজিলি বলে দিতে পারছি যে পি একজন বোন, তাহলে সে একজন ফিমেল হবে। কিন্তু কিউ সেটা কে, ছেলে না মেয়ে, সেটা কিন্তু বলা যাবে না, তাই না কি? তো সেটাও কিন্তু একটু ভালো করে ভেবে রাখতে হবে যে যেটা প্রথমে বলা হবে সেটা আমরা কিন্তু ইজিলি জেন্ডার বলতে পারছি, বাট লাস্টের জনকে আমি কিন্তু জেন্ডারটা বলতে পারবো না। আচ্ছা, এখানে লাস্টে আমাকে জানতে বলেছে যে ডি কেমন ভাবে বি এর সাথে সম্বন্ধিত। ডি কিভাবে বি এর সাথে সম্বন্ধিত, তাহলে একটু ভালো করে দেখো। এ পার্সেন্টেজ বি, এখানে কিন্তু দয়া করে কোনো বলা যদি কোনো কারণ, এখানে তো নয় এট দি রেট অফ হ্যাশট্যাগ ডলার সাইন দেওয়া রয়েছে, স্পেশাল ক্যারেক্টার এগুলোকে বলে, কিন্তু এগুলো দেওয়া আছে ঠিক আছে, কিন্তু অনেকে আবার কি করে, অনেক সময় প্লাস মাইনাস দিয়েও করে। তো দয়া করে সেখানে আবার কিন্তু কোনো বদমাস রুল অ্যাপ্লাই করতে যাবে না, এখানে ডাইরেক্টলি বাম দিক থেকে পড়তে শুরু করবে, ঠিক আছে। এ পার্সেন্টেজ বি মানেটা কি আসবে, এ পার্সেন্টেজ বি মানে হচ্ছে তোমার এ হচ্ছে বি এর পুত্র, এ হচ্ছে বি এর পুত্র। তাহলে বি, বি এর পুত্র এ যদি হয়, তাহলে এ একজন প্লাস বা ছেলে হয়ে গেল, বি এর কিন্তু এখনো কিছু বলতে পারছি না। নেক্সট, বি হচ্ছে সি এর কে, বি হচ্ছে সি এর হ্যাশট্যাগ, দ্যাট ইজ পিতা। বি হচ্ছে সি এর পিতা, এই বি হচ্ছে কে, সি এর পিতা। তাহলে সি এর যদি পিতা হয় এবং বি এর যদি ছেলে হয়, তাহলে এ আর সি কি হলো, ভাই বোন বা ভাই ভাই কিছু একটা হবে। আবার সি এট দি রেট অফ ডি আছে, এট দি রেট অফ মানে কি, বোন আছে, তাহলে সি একজন বোন হয়ে যাচ্ছে, মাইনাস কার বোন, ডি এর বোন, তাহলে ডি এর বোন পাশেই পাকে মানে ডি কে প্লেস করে দাও। আবার ডি ডলার সাইন ই রয়েছে, ডি ডলার সাইন ই মানে কি, ডি হচ্ছে ই এর স্ত্রী, ডি হচ্ছে ই এর স্ত্রী, ডি হচ্ছে ই এর স্ত্রী। যদিও এখানে ডি আর ই এর মানে আমার এই ই এর পোর্শনটা লাগবেই না, কেন, কারণ এখানে বলেছে কি ডি কেমন ভাবে বি এর সাথে সম্পর্কিত, তাহলে ডি আর বিটাকে আমি দেখতে পেলেই হয়ে গেল। আমার এখানে ই এর কিন্তু কোনো কাজই নেই, এটা জাস্ট তোমাদেরকে একটু বেশি করে পরিশ্রম করানো দেয় অ্যাকচুয়ালি উদ্দেশ্য, ঠিক আছে। এখানে কিন্তু ই এর কোনো কাজ নেই। আরেকটা জিনিস খেয়াল করো, আমি তবু বলে দিচ্ছি, এখানে ডি হচ্ছে কি ই এর স্ত্রী, তো তাহলে ই কিন্তু প্লাস বা একজন হাজবেন্ড হয়ে যাচ্ছে, একজন পুরুষ হচ্ছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এনিওয়েজ, আমরা এখানে দেখতে কি পাচ্ছি, জি ডি কেমন ভাবে বি এর সাথে সম্বন্ধিত, ডি হচ্ছে বি এর কে, ডি হচ্ছে বি এর মেয়ে। অ্যান্সার হয়ে গেল অপশন সি, ডি হচ্ছে বি এর মেয়ে বা কন্যা ইজ দা রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু এই কোশ্চেন গুলো ঝটপট ঝটপট করে নামাতে হবে। নেক্সট, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন রয়েছে, এখানে বলা হচ্ছে এস মানে কি রয়েছে, গুণ, তারপরে বি মানে কি রয়েছে, মাইনাস, তারপরে আর মানে কি রয়েছে, প্লাস, তারপরে ভি মানে কি রয়েছে, ভাগ। সুন্দর করে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেনটা করে নেবো। এখানে দেখো 30 ভি রয়েছে, তো 30 ভি মানে কত হচ্ছে, ভাগ 2। আর মানে কি রয়েছে, প্লাস 3, এস মানে কি রয়েছে, গুণ 6, বি মানে কি রয়েছে, -5। অবশ্যই এখানে কিন্তু আমরা বদমাশ রুলটা অ্যাপ্লাই করব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 30 ভাগ 2 কত হবে, 15, আর এখানে 3 আর 6 কত হবে, 18। তাহলে 15 প্লাস 18 -5, 15 থেকে 5 বাদ দাও, 10 আর 18 তে কত হবে, 28। সুন্দর করে অ্যান্সারটা করে চলে আসো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সুন্দর করে বারবার করে বলছি, বদমাশ রুলটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্সে কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে কিন্তু কেউ দয়া করে কোনো ভুল বা কনফিউশন যেন না থাকে। নেক্সট, আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন চিত্র দেওয়া রয়েছে এবং বলছে চিত্রের যে সংখ্যাগুলো সেগুলো বিভিন্ন নির্দিষ্ট ক্ষেত্রে ব্যক্তিদের সংখ্যা বোঝাচ্ছে। এখানে খালি বলছে পি মানে কি, ভারতীয়, তাহলে পি মানে কি হচ্ছে ইন্ডিয়ান, আমি এখানে জাস্ট আইএনটি কথাটা লিখে রাখলাম। কিউ মানে কি হচ্ছে শহরাঞ্চলের বাসিন্দা, তাহলে কিউ মানে কি আরবান কথাটা লিখে রাখলাম, শহরাঞ্চল। আর মানে কি ডাক্তার, আর মানে কি ডক্টর, ঠিক আছে। আমাকে বলতে হবে মোট ভারতীয় ডাক্তারের সংখ্যা, এখানে ঠান্ডা মাথায় কোশ্চেনটা মানে বারবার করে পড়ে অ্যান্সার করো, ঠিক আছে। এখানে বলা হয়েছে কি যে মোট ভারতীয়দের সংখ্যা কত, সরি মোট ভারতীয় ডাক্তারের সংখ্যা কত, মোট ভারতীয় ডাক্তারের সংখ্যা কত, মোট ভারতীয় ডাক্তার, বারবার করে রিপিট করছি এই একটা কারণে অনেকে কিন্তু এখানে ভুলটা করে। মোট ভারতীয় ডাক্তার, প্রথম কথা হচ্ছে আমাকে এখানে ভারতীয় আগে ভাবতে হবে, ঠিক আছে। তার মধ্যে আরবানও থাকতে পারে, তার মধ্যে আমার ডক্টরও থাকতেই পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমাকে খালি বলতে হবে মোট ভারতীয় ডাক্তার,
তা ভারতীয় ডাক্তার ভালো করে যদি ভালো করে বুঝি তাহলে এখানে আমার ভারতীয় পোর্শনটা এই পোর্শনটাই আসছে, তাই তো, এই পোর্শনটাই আসছে, ঠিক। বাকিগুলোও আছে কিন্তু বাকিগুলো দেখা দরকার নেই, কেন? ওখানে আর কোনো কিছু মানে কমন ব্যাপারটা নেই। এবার এখানে আমি এখানে আরবানটাকে নেব না নেব না, এই চারটাকে নেব না নেব না সেটা বুঝতে হবে। এখানে কি বলা আছে? মোট ভারতীয় ডাক্তার, তাহলে ডাক্তারের বাইরে চলে গেলে তো আর নেওয়া যাবে না বাবু। তাহলে এখানে ডাক্তার মানে আমার এখানে এটা বেসিক্যালি কি হলো, বর্ডার হয়ে গেল। আর এই ছয়টাকে নেবো না নেবো না, আবার অনেকে হয়তো ভাবে শুধুমাত্র সাতকে নেবো। ভালো করে দেখো এই ছয়টাকে নেবো কি নেবো না। দেখো এই ছয়টা কিন্তু অবশ্যই আমার তোমার কি বলে এটাকে আর বা ডক্টরের মধ্যে রয়েছে। ইভেন এই সাতটাও কিন্তু আমার ডক্টরের মধ্যেই রয়েছে। এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে স্যার সাতটা কিন্তু আমার আরবানের মধ্যে আছে, আছে তো, তো কি হয়েছে, তো সে ডাক্তার হতে পারে না? অবশ্যই হতে পারে। তাহলে আমি কিন্তু এটাকেও নেব, এটাকেও আমি কিন্তু নেব। অ্যাকচুয়ালি অ্যান্সার হবে আমার 6 + 7 দ্যাট ইজ ইকাল টু 13। 6 + 7 দ্যাট ইজ ইকাল টু 13। এই 13টা নয় কিন্তু, বাই দ্য ওয়ে, এই 13টা নয় কিন্তু, হ্যাঁ এই 13টা নয়, এই 13টা নিচ্ছি 6 + 7 এর 13টা। বোঝা গেল? ভারতীয় ডক্টর সে আরবান হতে পারে, রুরাল হতে পারে, মেল হতে পারে, ফিমেল হতে পারে, যা কিছু হতে পারে, আমার চাই ভারতীয়, আমার চাই সে ডাক্তার, ব্যাস, আর কিছু না। তাহলে অ্যান্সার কি হবে? 6 + 7 দ্যাট ইজ ইকুয়াল টু 13। এখানে কিন্তু দয়া করে কেউ সাতটাকে বাদ দেবে না। অনেকেই ভাবে যে সাতটা তো স্যার আরবানের মধ্যে চলে গেছে, তাহলে ওটাকে বাদ দিয়ে দিই। আমি শুধু অ্যান্সার করবো 6। যে বাজারে অ্যান্সার অপশন এ করছো ভুল করছো, সাবধানে ভেবেচিন্তে অ্যান্সারটা করবে। নেক্সট, এখানে আবার বলা হচ্ছে ব্যতিক্রমটিকে চিহ্নিত করো। এখানে দেখো তোমার কি রয়েছে, আমি যদি একটু ভালো করে ভেবে দেখি যে এখানে আমাদের যেটা, ধরো আমি যদি বলি লেটস সে কি বলি, আমার এই যে সরল রেখাগুলো আছে, সরল রেখাগুলো দেখো দাগগুলো কটা কটা রয়েছে, তিনটে আছে। এখানেও দেখো তিনটে রয়েছে, আছে তো। এখানেও দেখো তিনটে রয়েছে, আছে তো। আর এখানে দেখো দুটো রয়েছে। তাহলে গন্ডগোল আমার দুইয়ে, গন্ডগোল আমার দুইয়ে। তাহলে অ্যান্সার হবে আমার অপশন সি, অপশন বি নয়। যে বা যারা বি অ্যান্সার করেছো ভুল করেছো, যে বা যারা বি অ্যান্সার করেছো ভুল করেছো। কেন? আমার অ্যান্সার যদি দুই হয় তা দুই মানে কি চিত্র দুইটাকে অ্যান্সার করবো, চিত্র দুইটা আমার আছে কোথায়? অপশনে, অপশন সি তে রয়েছে। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বি যারা করেছো, বি মানে কি চিত্র 4 কে বলছো, চিত্র 4 মানে এটাকে বলছো, তাহলে এটা ভুল হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন, আরো তাড়াতাড়ি করবো। এখানে একটা ডিরেকশনের কোশ্চেন রয়েছে। এম তার বাড়ি থেকে দক্ষিণে 300 মিটার গেছে। এম তার বাড়ি থেকে দক্ষিণে 300 মিটার গেছে। চলো 300 মিটার গেল, ভালো কথা। নেক্সট, ডান দিকে ঘুরেছে 800 মিটার গেছে। ডান দিকে ঘুরে 800 মিটার গেছে, ডান দিকে ঘুরে 800 মিটার গেছে, ভালো কথা। তারপর আবার ডান দিকে ঘুরে 450 মিটার গেছে। দেখো এখানে 300 মিটার নেমে এসেছিল, ভালো করে বুঝতে হবে। 300 মিটার নেমে এসছে, তাহলে আগে 300 মিটার কভার করো, তারপরে আরো 150 মিটার কভার করো। তাহলে 300 আর 150 মিলে আলটিমেটলি আমার কিন্তু 450 মিটার হচ্ছে। বোঝা গেছে? এটা কিন্তু বুঝতে হবে। 300 আর 150 মিলে আমার 450 হচ্ছে। 150টা কোথায় পেলাম? টোটাল আমি যাবো 450, 300 কভার করেছি এত দূরে, তাহলে আরো 150 যেতে হবে। বলছে আরো একবার ডান দিকে ঘুরে 250 মিটার যাওয়ার পর আরো একবার ডান দিকে 250 মিটার, তাহলে এখানে দেখো 800 মিটার গেছিল, 800 মিটার এসছে। তাহলে আগে আমাকে 250 মিটার আগে কভার করাই, মোটামুটি 400 একটু কম হবে, অনেকটাই কম হবে বেসিক্যালি। 250 মিটার একটা কভার করানো হলো। এবার বলছে তারপরে বাম দিকে ঘুরে 150 মিটার যাচ্ছে। তাহলে এখান থেকে ঘুরে আবার কি হচ্ছে, বাম দিকে 150 মিটার যাচ্ছে। কোশ্চেনটা যথেষ্ট কমপ্লিকেটেড মনে হতে পারে, সাবধানে করবে। 150 মিটার গেল, এরপর আবার ডান দিকে ঘুরে 550 মিটার যাচ্ছে, ভালো করে বুঝতে হবে। এখানে আমি 250 মিটার গেছি, তাহলে 800 মিটারের মধ্যে যদি 250 মিটার কভার করে দিই তাহলে কত যাচ্ছে, কত বাকি থাকছে? আমার 550 মিটারই বাকি থাকছে। তাহলে বেসিক্যালি এই যে আমার পয়েন্টটা দেখছি, এই পয়েন্টটা ঠিক ওপরেই আমার কিন্তু 550 মিটার এদিকে গ্যাপটা পেয়ে গেলাম। সেটা কত হলো? 550 মিটার। তাহলে তাকে সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তায় বাড়ি ফিরতে হলে তাকে কত দূরত্ব এবং কোন দিকে যেতে হবে? তাহলে অবশ্যই এই যে রাস্তাটা, এই রাস্তায় আসতে হবে তাকে, সবচেয়ে ছোট রাস্তা। এবং সেটা কত রাস্তা, কতটা রাস্তা ভালো করে দেখতে হবে। এই পোর্শনটা দেখো তোমার কত রয়েছে, এটা হচ্ছে তোমার 250 মিটার। আমি যদি একটু কালিটাকে চেঞ্জ করি তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই পোর্শনটা হচ্ছে তোমার কত, 250 মিটার। তাহলে আমি এই পোর্শনটাকে নিয়ে নিলাম 250, ঠিক আছে। আর এই পোর্শনটাও তো নেবো, কারণ এটা তো আমার বাড়ি ছিল, এটা আমার হাউস ছিল, তাই তো। তাহলে এই পোর্শনটা কত, এই পোর্শনটা হচ্ছে আমার 150 মিটার। তাহলে 250 আর 150 কত হবে? 300, আর এদিকে 400, টোটাল আমাকে 400 মিটার যেতে হবে। এবং সেটা কোথায়? আমি এখান থেকে এই দিক থেকে এদিকে আসছি, দ্যাট মিনস আমাকে সাউথ ডিরেকশনে যেতে হবে। তাহলে আমাকে 400 মিটার দক্ষিণ বা সাউথ ডিরেকশনে যেতে হবে, 400 মিটার দক্ষিণে যেতে হবে। অ্যান্সার মিলছে না কেন? আমাকে আরেকবার দেখতে হবে, মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। 250 আর 150,
আমাকে আরেকবার করতে হবে, উপায় তো নেই দেখছি। 400, 400, 250, আমাকে আরেকবার করতে হবে। এটা যত বড় কোয়েশ্চেন আছে আরেকবার একটু কষ্ট করে করতে হবে, ঠিক আছে? আমি আরেকবার করছি, হ্যাঁ? একটু দেখে নি, কিছু হয়তো ভুল হয়ে গেছে। এম তার বাড়ি থেকে দক্ষিণে 300 মিটার গেছে। এম তার বাড়ি থেকে দক্ষিণে 300 মিটার গেল, ভালো কথা। ডান দিকে ঘুরে 800 মিটার যাচ্ছে, ডান দিকে ঘুরে এটা গেল 800 মিটার, হলো। নেক্সট, আবার ডান দিকে ঘুরে 450 মিটার গেল। ও আচ্ছা, 300 মিটার নেমে এসেছিল, তাহলে 450 যাওয়ার জন্য আগে 300 মিটার কভার করুক, তারপরে 450 মানে আরো 150 মিটার উঠলো। 300 আর 350, 300 আর 150 কত হবে? 450 মিটার হচ্ছে, যেটা এখানে বলেছে। এই যে আরো একবার ডান দিকে ঘুরে 250 মিটার যাওয়ার পর, তাহলে 800 এটা টোটালটা আছে, তাহলে 250 মিটার মানে অল্প একটু ধরি 250 মিটার এটা। এইবার বলছে যাবার পর বাম দিকে ঘুরে 150 মিটার যাচ্ছে, তাহলে এখান থেকে আরো 150 মিটার গেল উপরের দিকে, বাম দিকে মানে কি উপরের দিকে যাচ্ছে 150 মিটার। এইবার বলছে এরপর ডান দিকে ঘুরে 550 মিটার যাচ্ছে। দেখো অলরেডি সে কিন্তু 800 মিটার অ্যাকচুয়ালি গ্যাপে আছে, এবার এখানে 250 মিটার খালি কভার করেছে, ঠিক আছে? তাহলে 800 থেকে 250 বাদ দিলে কত হয়? 800 থেকে 250 বাদ দিলে বেসিক্যালি হচ্ছে তোমার 550, আর এই 550 কিন্তু এখানে কি বলেছে লাস্টে ডান দিকে ঘুরে যাচ্ছে, তাহলে ডান দিকে 550 মিটার ঘুরে যাওয়া মানেটা হচ্ছে তোমার এই যে ডিস্টেন্স, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে ঠিক পয়েন্টের উপরে আসছে। এবার লাস্টে বলছে তাহলে তাকে সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তায় বাড়ি ফিরতে হলে কত দূরত্ব এবং কোন দিকে যেতে হবে। তো দেখো এই ডিরেকশনে তাকে যেতে হবে এবং নিচের ডিরেকশনে, দ্যাট ইজ সাউথে যেতে হবে, দক্ষিণ দিকে যেতে হবে, ভালো কথা। দক্ষিণ দিকে একটাই আছে 300 মিটার। আমি একটু দেখবো খালি, না এখানে অবশ্যই একটু কোয়েশ্চেনে বা বেসিক্যালি অপশনে ভুল আছে, ভালো করে দেখো। আমার এটা যদি 250 মিটার হয় তাহলে আগে আমি এটা 250 কভার করি, তারপরে এটা আমার তো 150, কারণ আমি এটা 300 এটাও 300, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম সেম আছে, তাহলে এই 150টা বাকি আছে, তাহলে এই 150টা নিয়ে নেবো। তাহলে 250 আর 150 হয়ে যায় আমার কত? 400 মিটার। আমি ঠিকঠাকই করেছিলাম, 400 মিটার সাউথ ডিরেকশনে যাবে বা যেতে হবে তাকে, ঠিক আছে? এখানে জাস্ট 4 করে দাও তাহলেই হলো আর কি। 400 মিটার দক্ষিণে যেতে হবে, 400 মিটার দক্ষিণে যেতে হবে, সাবধানে করবে কোশ্চেনটা, বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। নেক্সট, এখানে একটা ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে, তাদের উপর অ্যানসার করব। এক্স ওয়াই কে বললো, এক্স বললো ওয়াই কে যে আমি, এই আমিটা কে হবে? অবশ্যই এক্স, আমিটা হবে এক্স। যে বলছে সে আমি তোমার, তোমার মানে কি ওয়াই, পুত্র বা পিতা নয়, পুত্র বা পিতা নয়, তাহলে ভালো কথা, ওয়াই এর পুত্র বা পিতা এক্স নয়। আমি মানে কে? আমি মানে সেই এক্স বলছে। এক্স তোমার, তোমার মানে কে? ওয়াই, ওয়াই এর স্ত্রীর ভাইও নয়, ভালো কথা। কিন্তু আমি মানে সেই এক্স, তার সম্পর্কে, তার সঙ্গে সম্পর্কিত, এখানে তার হবে না, এখানে তোমার হবে, তোমার সঙ্গে সম্পর্কিত, কোনো না কোনো ভাবে সম্পর্কিত রয়েছে। এবার আমি মানে যে বলতেছে সে কে এক্স হলাম তোমার স্ত্রীর, ওয়াই এর স্ত্রীর পিতার নাতি, তাহলে ওয়াই এর স্ত্রী হতে পারে যদি, তাহলে ওয়াই এর স্ত্রী মানেটা কি? ওয়াই এর স্ত্রী মানে ওয়াই একজন ছেলে, ওয়াই এর স্ত্রীর পিতা, ওয়াই এর স্ত্রীর পিতা কে হতে পারে? ওয়াই এর স্ত্রীর পিতা মানে হচ্ছে বেসিক্যালি ওয়াই এর শ্বশুর মশাই, ঠিক আছে? তার নাতি, তার নাতি মানে অবশ্যই ওয়াই এর ছেলে, সেটা কে হচ্ছে? সেটা হচ্ছে এক্স। লাস্ট লাইনে কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সারটা আছে, লাস্ট লাইনে, পুরো লাইনটা কিন্তু আমার পড়া দরকার নেই। কিন্তু এখানে আরেকটা কথা বলেছে, আমি তোমার পুত্র বা পিতা নয়। এবার ওয়াই এর যদি পুত্র না হয়, ওয়াই এর যদি পুত্র, নিজস্ব পুত্র না হয়, তাহলে এখানে আরেকটা কন্ডিশন আছে, সেটা হবে যে ওয়াই এর শ্বশুর মশাই। তো তাহলে এখানে আমার হিসেবে ওয়াই এর শ্বশুর মশাইয়ের নাতি মানে, এবং ওয়াই এর যদি পুত্র না হয় তাহলে খুব সুন্দরভাবে ওয়াই এর আরে একটা ভাই আছে যার পুত্র হতে পারে এক্স। কেন? তাহলে দেখো ওয়াই এর পুত্র তো হলো না ঠিকই, কিন্তু ওয়াই কে সে বলছে আমি তোমার বউয়ের বা স্ত্রীর পিতা, মানে ওয়াই এর তোমার কি বলে এটাকে, শ্বশুর মশাইয়ের নাতি হচ্ছে, আলটিমেটলি নাতি সম্পর্কিত হচ্ছে এটা। তাহলে এক্স কিভাবে ওয়াই এর সঙ্গে সম্পর্কিত? এক্স ওয়াই এর সঙ্গে বেসিক্যালি ওয়াই এর ভাইয়ের পুত্র বলা যেতে পারে। দেখো আমার অপশন বি যেটা রয়েছে, ভাইয়ের পুত্র, খুব সুন্দর কোয়েশ্চেনটা ছিল, সাবধানে করবে নাহলে ভুল হবে। এই কোয়েশ্চেনটা অনেকেই ভাবে কি নিজের পুত্র হিসাবে করে দেবে, কিন্তু আলটিমেটলি ভুলটা হবে। নেক্সট, এখানে কোয়েশ্চেন মার্কে কি বসবে? কোয়েশ্চেন মার্ক আছে কোথায়? দেখো কোয়েশ্চেন মার্ক এখানে রয়েছে, এখানে 2 আর 6 রয়েছে,
তো যদি আমি একটু ভালো করে দেখি যে 2 এর স্কোয়ার করো আর 6 এর স্কোয়ার করো, দুটোকে যোগ করো, কত হচ্ছে 36 আর দিকে 4 কত হবে 40। সেটা দেখো 22 আর 18 যোগ করলেও তোমার কিন্তু 40ই আসছে। সিমিলারলি 17 12 কত হবে 29, সেটা দেখো তোমার এখানে 5 স্কোয়ার 2 স্কোয়ার করলেও কিন্তু তোমার 25 আর 4 কত যোগ করলে কত হয় 29ই আসছে। সিমিলারলি এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে কত হবে 3 স্কোয়ার, তার কত হবে 9 ইজিক্যাল টু 65 আর 25 হয় তোমার 80, সরি 70 আর 20 তে 90, তাহলে এক্স স্কোয়ার কত হবে 81, তাহলে এক্স কত হবে 9, তাহলে এক্স কত হবে 9, তাহলে এখানে 9 বসাও, চটপট করে অ্যান্সারটা মিলে যাবে। বুঝা গেল? কোয়েশ্চেন মার্কের জায়গায় খালি আমি এক্স বসিয়েছি আর কিছু না। নেক্সট, তাড়াতাড়ি করো নেক্সট। একটা মিসিং নাম্বার রয়েছে 174 230 366 446। যদি আমরা এখানে দেখতে পাই যে 174 যেটা রয়েছে, দাঁড়াও 174, ওকে ওকে ঠিক আছে। দেখো খুব ভালো কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন। এটা বেসিক্যালি এক্স স্কোয়ার প্লাস এক্স ফরম্যাটে রয়েছে, হঠাৎ করে চোখে নাও পড়তে পারে, তো যদি কোনো কারণে নাও পড়ে তাহলে বলে দিয়েছি তোমাদেরকে 30 থেকে 45 সেকেন্ড ইনভেস্ট করবে, অপচয় নয়, ইনভেস্ট করবে। ইনভেস্ট করে যদি দেখো যে না কোশ্চেনটার অ্যান্সার মিলে যাচ্ছে বা করতে পারছো তাহলে করবে, আদারওয়াইজ নেক্সট কোশ্চেনে মুভ করে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে কি রয়েছে, এখানে বেসিক্যালি 174টা হচ্ছে 169 প্লাস 5, 230টা হচ্ছে তোমার 225 প্লাস 5, 366টা হচ্ছে তোমার 361 প্লাস 5, 446টা হচ্ছে তোমার 441 প্লাস 5, 441 হচ্ছে 221 স্কোয়ার, 361 হচ্ছে 19 স্কোয়ার, তাহলে 2 2 করে কমছে 21 19, তাহলে এখানে কত হবে 17 স্কোয়ার প্লাস 5 কত হবে 289 প্লাস 5 কত হবে 294, অ্যাকচুয়ালি আনসারটা হবে। পরেরটা দেখো 230 রয়েছে 15 স্কোয়ার প্লাস 5, তার আগেটা দেখো 13 স্কোয়ার প্লাস 5, 13 15 17 19 21 মিলে গেছে, তাহলে আমাদের অ্যাকচুয়াল আনসার কত হবে 294। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অ্যান্সার কি হবে অপশন ডি 294 ইজ দ্য রাইট আনসার। নেক্সট একটা সিলগের কোশ্চেন দিয়েছি, তাদের করে অ্যান্সার করবো। বিবৃতি দিয়েছে দুটো, 1 নম্বর এবং 2 নম্বর, বলছে অল অ্যানিমালস আর বার্ডস, অল ইংরেজিতে আছে অবশ্যই, অল অ্যানিমালস আর বার্ডস, some animals are clocks, some animals are clocks, some animals are clocks, মানে কিছু অ্যানিমাল আমার কিন্তু ক্লকসও হবে। তাহলে এখানে আমাকে উপসংহারে আসি, অল বার্ডস আর অ্যানিমালস, অল বার্ডস আর অ্যানিমালস কোনোদিনও সম্ভব নয়, এই পোর্শনস গুলো তো আমার কোনোদিন অ্যানিমালস হবে না, তাহলে এটা আমার নিচ্ছি না। সাম বার্ডস আর অ্যানিমালস হতে পারতো, ঠিক আছে, যাই হোক। সাম ক্লকস আর অ্যানিমালস, দেখো একটু আগে দেখালাম যে ক্লকস এর জায়গায় আমার কিছু পরিমাণ ক্লক যেগুলো কিনা অ্যানিমালসও হবে, অসুবিধা নেই, ইভেন সাম ক্লকস আর বার্ডসও হবে, তাহলে এটাকে নেওয়া যাবে। অ্যান্সার করবো অপশন সি, কেবলমাত্র বি প্রযোজ্য, কেবলমাত্র বি প্রযোজ্য। সুন্দরভাবে এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে, না হলে কিন্তু মজা পাবে না, ঠিক আছে? রেগুলারলি ক্লাসগুলো করো, বারবার করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। যারা যারা আরো বেশি করে প্র্যাকটিস করতে চাও তারা অবশ্যই আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে সুন্দরভাবে পুলিশের প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো, বা যারা যারা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছো বা করবে, বা যারা মনস্থির করেছো এসএসসি জিডি ফর্ম মানে পরীক্ষায় হয়তো পাস করবো বা করাটা মনস্থির করেছো, তারা অবশ্যই আমাদের পেইড ব্যাচ কোর্সে এসএসসি জিডির প্রিপারেশন নিতে পারো। জয়েন করার জন্য আমাদের যে 9647353612 এই নাম্বার রয়েছে, নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলেই সমস্ত রকম ডিটেলস গুলো পেয়ে যাবে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বা যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করবে, সেখানে ফ্রি পিডিএফ থেকে শুরু করে বিষয়ভিত্তিক মক সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ওখানে কিন্তু পেয়ে যাচ্ছ। কমেন্ট সেকশনে তোমরা আমাকে বলবে 15 থেকে কত পেয়েছো, ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই আমাকে যা জানাবে যে আজকে আমাদের এই ক্লাসের সম্বন্ধে যদি কোনো রকম কোনো সাজেশন থাকে বা বেসিক্যালি অন্যান্য ক্লাস নিয়েও যদি কোনো সাজেশন থাকে তো অবশ্যই আমাদের জানাতে পারো। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং সাইড বাই সাইড আমাদের সিআরপি একাডেমিতে সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে নিবে যদি তোমরা আমাদের এখানে নতুন এসে থাকো। তো আমি পবন সাহা, তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর। সোম থেকে শনি দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথসের ক্লাস, এই দুটো ক্লাসকে নিয়মিতভাবে রেগুলারলি করিয়েছি, রেগুলারলি জয়েন করো। সাইড বাই সাইড আমাদের জিকে ক্লাসগুলো হচ্ছে, সেগুলোকে নিয়মিত ফলো করতে থাকো, তাহলে দেখবে আস্তে আস্তে বিভিন্ন পরীক্ষায় তোমাদের বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। দেখো আমরা তো যতটা পারবো নিজেদের থেকে করাবোই, কিন্তু তোমাদেরকেও নিজে থেকে বেশ কিছু প্র্যাকটিস করতে হবে, এবং প্রয়োজন পড়লে কোনো প্র্যাকটিস সেট ধরে ধরে তোমাদেরকে নামাতে হবে, ঠিক আছে? প্র্যাকটিসটাই হচ্ছে আসল কথা। অবশ্যই তার আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়াটা খুব জরুরি।
চলো আর কথা না বলি, আমরা আজকে এই ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভাবে নতুন উদ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।